রিমির লাইফটা দেখে কিন্তু আমার সত্যি অনেকটাই ভালো লেগেছে, বা রিমি এত চেঞ্জ হয়ে গিয়েছে। রিমি ওর মধ্যে যা বাচ্চামি ভাব একটা ছিল সেটা কিন্তু একদমই মানে চলে গিয়েছে ওর মধ্যে। আরও কিন্তু অনেকটাই বড় হয়ে গিয়েছে। ওর কথাবার্তা কিন্তু অনেকটাই মানে খুব সাজানো গুজানো একটা হয়েছে আর কি। যেভাবে আগে মানে যা মুখে আসতো সেটাই বলে দিত, কিন্তু এখন কিন্তু ও এতই ওর মধ্যে ম্যাচুরিটি এসে গিয়েছে। সে জায়গাতে কিন্তু আমি ওর লাইফটা দেখে অনেক ভালো লেগেছে। আমি সত্যি কথা রিমিকে কিন্তু আমি আগের থেকে ভালোবাসতাম, আর সত্যি আমি সবসময় রিমির সাপোর্টে কথা বলেছিলাম। হ্যাঁ, ওর মা কখনো যদি কিছু উল্টাপুল্টা করে তো সে জায়গাতে কিন্তু আমি ডাইরেক্ট ক্যামেরার সামনে বলে দিতাম। তো সে জায়গাতে কিন্তু মেয়েটা কিন্তু সত্যি ছোটোর থেকেই মানে যখন থেকে ও ভিডিও করে, যখন থেকে ওকে দেখেছি সবসময় কিন্তু ওর ভিডিও দেখতে আমি ভালোবাসতাম। যে জায়গাতে ওর বিয়ার থেকে আরম্ভ করে যা যা ঘটনা ওর সাথে হয়েছে সেগুলো সব কিছুই আমি দেখেছি আর কি। তো সে জায়গাতে আজকে না সরি কালকে যে ভিডিওটাও দিয়েছিল, লাইভটা করেছে, সেই লাইভ দেখে কিন্তু আমার সত্যি ওর প্রতি একটা মানে মন ছুঁয়ে গিয়েছে। বললাম না যে মন ছুঁয়ে যাওয়া একটা লাইভ করেছে ও। আর সত্যি ও কিন্তু এত বড় বড় সুন্দরভাবে কথাগুলো বলেছে, আর এত একটা মানে বড় ভাব মানে ওর মধ্যে এসেছে। ও এখন যে ওর জীবনটা যে কাটাবে সে কিন্তু একটা খুব সুন্দর একটা মানে খুব ভালো একটা ভবিষ্যৎ ওর চলে আসছে। সেই জায়গাতে কিন্তু বোঝা যাচ্ছে ওর কথাবার্তাগুলো শুনে। তো সেটাই যখন প্রীতম ওর কাছে ফোন করলো, তো চলো বন্ধুরা প্রথমে আমি আমার নিজের ইন্ট্রোটা দিয়ে নিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি, সুস্থ আছি। তো সেটাই প্রীতম যখন ওকে ফোন করে বলল যে মঙ্গলবার কি বুধবারে ওদের কোর্টের মানে যেতে হবে, কোর্টে ডাকবে, প্রীতমে অ্যাপ্লাই করবে ডিভোর্সের জন্য। কেন প্রথম রিমি অ্যাপ্লাই করেছিল, রিমির অনেক টাকা পয়সা খরচা হয়েছে। সেই জায়গাতে রিমি বলে দিয়েছে আমি আর কোর্টে অ্যাপ্লাই করব না, কারণ আমার অনেক টাকা পয়সা নষ্ট হয়েছে, সেই জায়গাতে আমি আর পারবো না। তো ওকে বলবে, তার মানে রিতমকে বলছে, রিতমকে বলবে মানে ডিভোর্স ফাইল করার জন্য। সেই জায়গাতে রিতমে বলল, রিতমের লাইফও দেখেছি, সেই জায়গাতে রিতম বলল যে আমি ডিভোর্সের জন্য আমি অ্যাপ্লাই করে দিচ্ছি, আর মঙ্গলবার কি বুধবারে কোর্টে আসতে হবে আর কি। আসার পর দুইটি কাগজ থাকবে, একটা কাগজ রিমির কাছে থাকবে, একটা কাগজ থাকবে রিতমের কাছে। তো সেটা একটা কাগজের মধ্যে লেখা থাকবে আর কি যে রিতমের প্রতি মানে রিমির কোনো মানে অধিকার থাকবে না, মানে কোনো দিকে অধিকার থাকবে না। তো সেই জায়গাতে রিমির প্রতিও মানে রিতমের কোনো অধিকার থাকবে না, এভাবে একটা প্রথম লেখাপড়ি হবে আর কি। তো সেটা না দুইটা কপি হবে, একটা কপি রিতমের কাছে থাকবে, একটা কপি রিমির কাছে থাকবে। তো সেভাবে রিমি কিন্তু খুব সুন্দর করে ওর কথার মধ্যে উত্তর দিয়েছে। যে তার মধ্যে আবার রিতম বলেছে যে যখন কোর্টে আসবে যে মা যাতে ক্যামেরা না করে, তোমাদের ফ্যামিলি থেকে কেউ যাতে ক্যামেরা না করে, আর এর সাথে আমাদের মা বাবাও কোনো ক্যামেরা করবে না, কারণ এটা আমাদের বড় একটা কন্ট্রোভার্সি চলে আসবে। তো সেই জায়গাতে রিমিও কিন্তু বললো হ্যাঁ হ্যাঁ এগুলা ক্যামেরা করবো না। তো সেটাই রিমি যে পুরা এখন বুঝে গিয়েছে, এত সুন্দর একটা বুঝের মেয়ে হয়ে গিয়েছে। সত্যি কথা বাচ্চাটা খুব এগিয়ে যাক, খুব ভালো ভবিষ্যৎ হোক, সেটাই আমি চাই। কারণ এত একটা ভালো মেয়ে বা এত ভালো মনের মেয়ে, হ্যাঁ যখন ও রাগ উঠে তখন কিন্তু ও মানে রাগ উঠছে কি মানে রাগ উঠে কেন, রাগ সেই জন্য উঠে ওকে যখন মিথ্যা কথা বলা হয় তখন মিথ্যা কথাটা সহ্য করতে পারে না। তো সেটা ও কিন্তু ক্যামেরা তো বলে দিয়েছে যে যখন আমার মানে লাইফে বসে বসে বলে দিয়েছে যখন আমাকে মিথ্যা কথা বলা হয় সেই জায়গাতে আমি সহ্য করতে পারি না। এই কথাটা কিন্তু সত্যি, আমারও এই কথাটা হয়। যখন আমাকে যদি কেউ মিথ্যা কথা বলে, আমাকে যদি মিথ্যা বলে মানে সাজিয়ে কিছু একটা কথা বলে আমার প্রতি, তো সেই জায়গাটা কিন্তু যে বলেছে আমার নামে, তো তাকে নিয়েও আমার একদম ঘৃণা চলে আসে। তার প্রতি আর কখনো আমার ভালোবাসা জাগে না, কখনো তার সাথে যে আমি কোনোদিন মিশবো সে কথাটা আমার মানে মনে হয় না। আজকে আমার নিজের হাজব্যান্ডের কথা বলছি না, অন্য যেই হোক, যে আমার প্রতি যদি কেউ একটা খারাপ কাউকে গিয়ে বলে মানে মিথ্যা কথা বলে, তো সেই জায়গাতে কিন্তু আমিও অনেকটাই রেগে যাই। তো সেই জায়গাতে রিমিও সেইটাই, ও তো বলেই দিয়েছে যে আমাকে যখন মানে কেউ মিথ্যা কথা বলে আর কি, তখন কিন্তু আমার অনেকটা রাগ উঠে যায়। তো সেটাই রিমির মানে যে আন্ডারস্ট্যান্ডিংটা এখন এসেছে ওর প্রতি, মানে ওর প্রতি না আমার ওর মধ্যে, সে জায়গাতে কিন্তু মেয়েটা একদমই চেঞ্জ হয়ে গিয়েছে। আর এখন কিন্তু রিতমের থেকে সত্যি বেড়ে মানে আসতে পেরেছে কেন ও বলেছে যে ওর জীবনে কেউ একটা আসতে চলছে। তো সেটা এখন আমাদেরকে বলবো না। হ্যাঁ আমিও বলছি রিমি তুমি এখন কাউকে এসব কথা বলবে না, তুমি আরেকটু সময় নাও,
তোমার জীবনে যে আসছে ওর প্রতি তুমি আরও ওকে চিনো, ওকে ভালো করে বুঝো, আরও সময় দাও একজনে আরেকজনকে ভালো করে বুঝে নাও ও কীরকম প্রাকৃতিক ছেলে, ও কি সেম আগে রিতমের মতনই হবে নাকি। কারণ একবার ধোকা খাওয়ার পরে না আরেকবার ইচ্ছা করে না যাতে আরেকবার ধোকা খায়, কোনো জায়গায় ঠকর গিয়া খায় একবার ঠকর খাওয়ার পরে। তো সেটাই আর কি। তো সেটাই বন্ধু তোমাদেরকে জানিয়ে দিলাম যে রিতম আর রিমির মধ্যে ডিভোর্স মানে শীঘ্রই হতে চলছে আর কি, হবেই আর কি এই মঙ্গলবার বুধবারের মধ্যে। আর আমার ভিডিও তো তোমরা জানো সবসময় টাইমের মধ্যে পাও না, কারণ আমার নেট একদমই কম, আমার খুব অসুবিধা নেটের জন্য, আমি তার জন্য ভিডিওটা একটু লেট করিয়ে দিই। আর যে কোনো তোমাদের কিছু সব কিছু কথাই যতটুকুই পারি পৌঁছায় আর কি। তো সেটাই রিমির আমার 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 একটাই কথা, ডিভোর্স হওয়ার আগে প্রীতমের কাছে যা যা মানে রিমির ভিডিও আছে, রিমির সব ভিডিওগুলো কিন্তু ডিলেট করতে হবে। রিমি তুমি কিন্তু বলবে রিতমকে সব ভিডিওগুলো ডিলিট না করলে কিন্তু তোমার আবারও কোনো দিন ব্ল্যাকমেল করতে পারে রিতমে, ঠিক নাই মানে করবেই ব্ল্যাকমেল। তো সেটাই তুমি কিন্তু বলে দিবে, সবাই বলে দিবে লাইফে যে বসো রিমির পাশে বা রিতমের পাশে, তখন কিন্তু তোমরা বলে দিবে যে ওর ভিডিও যা যা আছে সেগুলো যাতে ডিলিট করে দেয়, আর যা যা রেকর্ডিং আছে সব যাতে ডিলিট হয়ে যায়। ডিলিট না হলে কিন্তু এই যতই ডিভোর্স হয়ে যাক কখনো বড় একটা বিপদ চলে আসবে। তো সেটাই বন্ধুরা, আর আজকে আর কিছু বলার মতো আর কিছু নাই। তো সেটাই বলছি আর কি, রিমির জীবনটা খুব ভালোভাবে সাজানো গোছানোর মতন খুব ভালো একটা সংসার হোক, ও এভাবে এগিয়ে যাক, মেয়েটার জীবনে একটু শান্তি আসুক। সত্যি মেয়েটার জীবনটা আমাদের অনেক অশান্তি মানে ভরিয়ে দিয়েছিল রিতমের ফ্যামিলির থেকে। মেয়েটা যেভাবে বেঁচে এসেছে ওই ফ্যামিলির থেকে, এইভাবে মানে ও নিজেকে মানে কষ্ট দিয়েছে, নিজেকে মানে অনেকে হার্ম করেছে, নিজে অনেকে হাত কেটে দিয়েছে বা অনেকটাই নিজেকে কষ্ট দিয়েছে। সেই জায়গাতে কিন্তু মেয়েটা তাও গিয়েছিল রিতমের বাড়িতে, কিন্তু মেয়েরা থাকতে পারে না, অনেক অত্যাচার হয়েছে। আর কতদিন অত্যাচার ও আর সহ্য করবে। এখন মেয়েটা একদম বুঝে গিয়েছে, অনেকটাই বড় হয়ে গিয়েছে, ও কথাবার্তাতে বোঝা গিয়েছে, মেয়েটা অনেক বুঝদার হয়েছে। এভাবেই আমি চাইতাম যে মেয়েটা যাতে খুব ভালোভাবে বুঝদার হোক। এভাবে আমরা কিন্তু সবসময় ভাবতাম রিমি কবে মানে বুঝবে, আমরা তো এত মানে ভিডিওতে বলতে পারি না, বা ওর সাথে আমাদের তো এত আমরা থাকি কোথায়, ও থাকে কোথায়, যে ওকে আমি পাশে গিয়ে বলবো যে তুমি চেঞ্জ হও, ওর প্রতি তুমি বিশ্বাস করবে না, ওকে তুমি বিশ্বাস করবে না, সেগুলো কথা তো আমরা আর বলতে পারতাম না। তো সেটাই এখন আমি বলে দিচ্ছি, তুমি যে এইভাবে যখন মানে শুনলাম দেখলাম লাইফটা তুমি এভাবে বলছো, তো সেটাতে কিন্তু আমি খুবই খুশি, খুবই আনন্দিত। তুমি একদম ঝামেলা শেষ করো, ডিভোর্স দাও, এই ঝামেলার থেকে মুক্তি হও, নতুন একটা জীবন তোমার পাশে চলে আসছে, নিজেই খুব সুন্দর একটা লাইফ তোমার পাশে চলে আসছে। আমি নিজেই মানে অনুভূতি করছি তোমার ভিডিওগুলো দেখে আর কি। তো সেটাই বন্ধুরা। তো চলো বন্ধুরা, আজকের জন্য এখানে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এখানে গুড নাইট, বাই বাই।